আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা কফের শেষের অংশে আমরা চলে এসেছি। আজকে আমরা সূরা কফের 38 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়ামা মাসসানা মিন লুগুব। এর আগে আমরা দেখি 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা হচ্ছে রিমাইন্ডার বা স্মরণ করার উপায় তাদের জন্য যাদের আসলে সুন্দর একটা অন্তর রয়েছে এবং যারা হচ্ছে প্রেজেন্ট, যারা হচ্ছে যখন যে কাজটা করছে সেই ব্যাপারটায় তারা মনোযোগ দিচ্ছে। তারা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত বা প্রিয়কুপাইড না। গেম খেলায়, টাকা পয়সা উপার্জনে, যখনই তাদের সামনে কোরআনকে রিসাইট করা হচ্ছে তখন তারা সেই ব্যাপারটাতেই সচেতন থাকে এবং সেটার ব্যাপারেই তাদের অন্তরকে উন্মুক্ত করে দেয়। আমরা যদি চিন্তা করি এই আয়াতগুলো কোন সময়ে নাজিল হয়েছিল, তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে মাক্কি যুগের ঠিক মাঝামাঝি সময়ে নাজিল হয়েছিল। খুব কঠিন একটা সময় তখন চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের উপরে। তখন তাদের উপরে শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের আর্থিক নির্যাতন তাদের মধ্যে চলছিল। কোরাইশদের কাছে বিভিন্নভাবে উপস্থাপন করার পরেও তারা কোরআনের কথাগুলো শুনছিল না। ঠিক সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝতে পারি যে তখন তার মনের মাঝে চিন্তা আসা খুব অস্বাভাবিক ছিল না যে আমি কি কোনো কিছু ভুল করছি? আমি কি সঠিকভাবে তাদের কাছে উপস্থাপন করছি না? আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জবাব দিয়েছেন যে, "এটা তুমি না। এটা তোমার মেসেজের বা তুমি যেই কথাগুলো তাদের সামনে বলছো সেটার সমস্যা না। সমস্যাটা হচ্ছে তাদের কলবে। সমস্যাটা হচ্ছে তাদের অন্তরে। যখন তাদের সামনে কোরআনকে উপস্থাপন করা হয় তখন সেটা সম্পর্কে তারা সচেতন থাকে না। সে কারণেই তাদের এই সমস্যা।" ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে যে আমি নভমণ্ডল, ভূমণ্ডল এবং এর মাঝামাঝি সমস্ত কিছু ৬ দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। সো ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা। এর আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষের যে সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং তাকে আবার পুনরায় সৃষ্টি করা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা, যে আমরা সৃষ্টি করেছি আকাশ, পৃথিবী এবং তার মাঝামাঝি যা কিছু রয়েছে সমস্ত কিছু ফি সিত্তাতি আইয়ামিন ৬ দিনে। ওয়ামা মাসানা মিন মিন লুগুব, যে আমাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করতে পারে নাই। সো এখানে আমরা দেখি আবারও সেই পুনরুজ্জীবনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিচ্ছেন যে যিনি হচ্ছেন এই দুনিয়া, এই আকাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতে পেরেছেন এবং কোনো ধরনের ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে নাই, তার জন্য এটা কোনো কঠিন ব্যাপার না যে আবার সমস্ত কিছুকে তিনি পুনরুজ্জীবিত করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন সেটা উইদিন সেকেন্ডে করতে পারেন। কুন ফায়াকুন, হও এবং সেটা হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তার জন্য কঠিন কোনো কিছু না। সুতরাং পুনরুজ্জীবন অথবা রিজারেকশনকে অস্বীকার করার তোমাদের কোনো সুযোগই নাই। কিন্তু এখানে আমরা দেখি আল্লাহ বলছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, যে ৬ দিনে তিনি দুনিয়া, পৃথিবী এবং আকাশে এবং তার মাঝামাঝি যা আছে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হও বললেই সমস্ত কিছু হয়ে যায়, সেখানে কেন ৬ দিন? তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরকারগণ বলেছেন যে যখন কোনো জিনিস তৈরি করতে সময় নেওয়া হয় তখন আসলে বোঝা যায় যে সেই জিনিসটাকে ভালোবেসে তৈরি করা হয়েছে। সেখানে অনেক সিনসিয়ারিটি রয়েছে, লাভ রয়েছে এবং সে কারণেই সেটাকে ধীরে, ধীরে পরিপূর্ণতার দিকে নিয়ে আসা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রত্যেকটা জিনিসকে এত ভালোবাসেন যে সেটা সৃষ্টি করার জন্য যতটুকু আম আ সময় দেওয়া দরকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও তিনি মুহূর্তের মধ্যে করতে পারেন, তিনি সেই সময়টুকুকে দিয়েছেন। তো এই পৃথিবী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ভালোবাসার বস্তু এবং তিনি সেটাকে খুব যত্নের সাথে তৈরি করেছেন।
কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইহুদিরা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা এখনো মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে, এবং ৭ম দিনে তিনি রেস্ট নিয়েছেন, বিশ্রাম নিয়েছেন, এবং এটাকে সাব্বাত বলা হয়ে থাকে, এবং যে কারণে এটা হচ্ছে তাদের হলিডে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অপিনিয়নের এগেইনস্টে এই কথাগুলো এখানে বলেছেন। আবার একটা ঘটনা এসেছে যে ইহুদিদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো আকাশ এবং পৃথিবীর সৃষ্টির ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন রবিবারে এবং সোমবারে, এবং পাহাড়সমূহকে সৃষ্টি করেছেন আম আ মঙ্গলবারে, এবং তিনি হচ্ছেন গাছপালা এবং পানি সৃষ্টি করেছেন বুধবারে, এবং তিনি হচ্ছেন বৃহস্পতিবারে আকাশকে সৃষ্টি করেছেন বা হেভেন সৃষ্টি করেছেন, এবং তারপরে শুক্রবারে তিনি হচ্ছেন চাঁদ, তারা, নক্ষত্র, সূর্য এগুলোকে সৃষ্টি করেছেন। তারপরে কি তাকে জিজ্ঞাসা করলো ইহুদিরা, তখন তিনি বললেন যে তারপরে তিনি তার আরশে নিজেকে অবস্থান করালেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেমন হবে সেটা আল্লাহ ভালো জানেন। সেটা তার জন্য যেভাবে বিফিটিং হয় সেভাবেই তিনি তাকে সেখানে অবস্থান করান। সো তারা বলল যে তোমার উত্তরটা সঠিক হতো যদি তুমি এটা অ্যাড করতে যে তারপরে তিনি বিশ্রাম নিয়েছেন ৭ম দিনে যেয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি খুব রেগে গেলেন, এবং তিনি তখন তার উপরে এই আয়াতটা নাজিল হলো এবং তিনি তাদেরকে সেই আয়াতটা শুনিয়ে দিলেন। তো এখান থেকে আমরা দেখি যে তাদের যে বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্রামের দরকার, সেই জিনিসটাকেই হচ্ছে এখানে নেগেট করা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়ামা মাসানা মিল লুগুব, যে তাকে কোনো ধরনের ক্লান্তি স্পর্শ করে নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন একটা লম্বা সময় ধরে, ৬ দিন ধরে তিনি ধীরে ধীরে সৃষ্টি করেছেন, এবং সেই সময়ে আমরা দেখি যে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটুও ক্লান্ত হন নাই। এখানে লুগুব শব্দটা ব্যবহার করা হয়েছে। লুগুব শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি, দুর্বলতা, এবং কাজ করতে করতে মানুষ যখন অনেক টায়ার্ড হয়ে যায় সেটাকে লুগুব বলা হয়ে থাকে। লুগুব শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে ইরিটেবল হওয়া, বা একটুতেই হচ্ছে রাগান্বিত হয়ে যাওয়া। মানুষের যখন হচ্ছে তার উপরে অনেক বেশি কাজের চাপ থাকে, বিরাট একটা প্রজেক্ট থাকে যেটা অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, বা একসাথে অনেক কাজের চাপ তার উপর পড়ে গিয়েছে, তখন দেখা যায় সে ক্লান্ত হয়ে পড়ে, খিটখিটে মেজাজের হয়ে পড়ে, এবং তার সেই কাজটা করার জন্য যে ধরনের মেন্টালিটি দরকার সেটা তার মধ্যে থাকে না। আশপাশে যারা থাকে তারা সেটা বুঝতে পারে, এবং সেই অবস্থাটাকেই হচ্ছে লুগুব বলা হয়ে থাকে। তো এখানে এই যে ক্লান্তি, সেই ক্লান্তিটা হচ্ছে যে সেই কাজটা করার জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার, যে এই এফোর্টটা অনেক বেশি পরিমাণে দিতে হচ্ছে, সে কারণেই সে ক্লান্ত হয়ে যায়, সে কারণে এটাকে লুগুব বলা হয়ে থাকে। কিন্তু সেম কাজের মধ্যে আমরা দেখি যে কাজে এফোর্ট কম সেটাতে সে কিন্তু সেভাবে টায়ার্ড হচ্ছে না। যেমন আমরা যখন অনেক কাপড় একসাথে কাচতে হবে, ধুইতে হবে, সেটা করতে আমরা টায়ার্ড হয়ে যাব। কিন্তু সেম পরিমাণ কাপড় আমরা যদি একটা ওয়াশিং মেশিনে দিয়ে দেই তাহলে কিন্তু আমরা সেই পরিমাণ টায়ার্ড হচ্ছি না। সো লুগুব হচ্ছে অধিক কাজের ভারে মানুষ যখন ক্লান্ত, শ্রান্ত, খিটখিটে মেজাজের হয়ে যায় তখন সেটাকে লুগুব বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুওয়া, শক্তি আমরা দেখতে পাই যে এত কিছু, এই বিশাল কাজ শেষ করার পরও আল্লাহ বলছেন যে তাকে কোনো ধরনের ক্লান্তি স্পর্শ করতে পারে নাই। তো এখানে আমরা যে জিনিসটা মেইন থিম যেটা এই সূরার মধ্যে আমরা দেখি যে রিজারেকশন বা পুনরুজ্জীবনের কথা বলা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ বলছেন যে এত কিছু তৈরি করার পরও যে আমাকে ক্লান্তি স্পর্শ করতে পারে নাই, তার জন্য রিজারেকশন বা সমস্ত কিছুকে রিক্রিয়েট করা কোনো কঠিন কিছুই না। সো এর আগেও আমরা দেখি যে এই সূরাতে আল্লাহ কোশ্চেন করছেন যে আফাইনা বিল খালকিল আউয়াল, যে আমি কি একবার তৈরি করার পরে টায়ার্ড হয়ে গেছি তোমরা মনে করছো?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটার জবাব দিচ্ছেন। লুগুব শব্দের আরেকটা অর্থ বলা হয়েছে, সেটা হচ্ছে পার্শিয়াল ইনসানিটি, যে মানুষ যখন বয়স হয়ে যায়, তার যে মেমোরি লস হয়, তার মধ্যে যে দুর্বলতাগুলো চলে আসে, সে অনেক সময় হচ্ছে বোকার মতো কাজ করে, সেটাকে হচ্ছে লুগুব বলা হয়ে থাকে। সো মানুষ যখন এক্সট্রা হার্ড ওয়ার্ক করে, তখন সে যে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে কাজের বা পড়াশোনার স্ট্রেসের কারণে, সেই জিনিসটাই হচ্ছে লুগুব। সেটা হচ্ছে বয়স্ক মানুষদের মধ্যে বেশি দেখা যায়, এবং তখন সে হচ্ছে আম, উম, তার যে পারফরমেন্সের যে পিক লেভেলটা ছিল, সেটা তার মধ্যে থাকে না। সে হয়তো এখনও কাজ করে যেতে পারে, কাজটা কমপ্লিটও করছে, কিন্তু সেটা যে এক্সেলেন্ট লেভেলে পারফর্ম করার কথা ছিল, সেইভাবে সে করতে পারছে না, এবং সেটাই হচ্ছে লুগুব। তো আল্লাহ বলছেন যে তিনি যে কাজ করেছেন, সেই কাজটার পারফরমেন্স অলওয়েজ সেম, সেটার মধ্যে কোনো ধরনের চেঞ্জ নেই, বরং সবসময় তিনি হচ্ছেন সেই পিক লেভেলের পারফরমেন্স দিয়েই হচ্ছে তার এই সৃষ্টিকে তিনি তৈরি করেছেন, এবং সেটাকে তিনি মেনটেন করছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি রেগে যান নাই, যে এত কিছু বলার পরেও, এত কিছু করার পরও যে তিনি দুর্বল হয়ে পড়েছেন বা রেগে গিয়েছেন, সেরকম কিন্তু হন নাই। এবং এখানে মাসানা শব্দটা বলা হয়েছে, মাসা শব্দের অর্থ হচ্ছে স্পর্শ করা। এটা কোনো কিছুকে জোর করে ধরা বা টেনে নিয়ে যাওয়া এরকম বোঝা না, বরং স্লাইটলি টাচ করা, লাইটলি টাচ করাটাকেই হচ্ছে মাসা বলা হয়ে থাকে। এবং মাসানা মিন বলা হয়েছে যে ইভেন এ স্লাইট বিট অফ টাচ, যে তাকে বিন্দু মাত্র দুর্বলতা অথবা হচ্ছে টায়ার্ডনেস অথবা হচ্ছে রেগে যাওয়া, এগুলো কোনো কিছুই তাকে স্পর্শ করেনি। সূরা আহকাফে আল্লাহ বলেছেন, তারা কি জানে না যে আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সেম যে প্রশ্নটা তারা করছিল এবং যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো এখানে বলছেন, সেম জবাব আমরা দেখতে পাচ্ছি সূরা আহকাফে বলা হয়েছে। সূরা নাজিয়াতে বলা হয়েছে, তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের প্রশ্ন মানুষের সামনে করেছেন, যে তোমরাই একটু চিন্তা করো যে কোনটা বেশি কঠিন, মানুষের মতো একটা নগণ্য সৃষ্টি তৈরি করা না আকাশের মতো বিশাল জিনিস তৈরি করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবার আমাদেরকে জবাব দেন, সূরা গাফিরে বলা হয়েছে, মানুষের সৃষ্টি অপেক্ষা নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। তাহলে আল্লাহ যখন এগুলোকে তৈরি করতে পেরেছেন, সেগুলো তৈরি করতে যে স্লাইটেস্ট বিট ক্লান্ত তিনি হন নাই, সেটাকে রিক্রিয়েট করা তার পক্ষে কেন অসম্ভব হবে?